রাধা রাধা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ট্রেড এক্সপার্ট বাংলা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা হয়তো জানেন, ঠিক 1 থেকে 1.5 বছর আগে এই হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থার তরফ থেকে যে আদানি গ্রুপের ওপরে যে অ্যালিগেশন লাগানো হয়, তার জন্য আদানি স্টক প্রায় 50% পর্যন্ত কারেক্ট করে, যেটা আজ পর্যন্ত সেম ভ্যালুয়েশনে কিন্তু এখনো পর্যন্ত আসতে পারেনি। অথবা বলতে পারেন যে প্রিভিয়াস যে হাই মেরেছিল, সেই হাই কিন্তু সেই স্টকগুলো এখনো পর্যন্ত ক্রস করতে পারেনি। অ্যাকচুয়ালি এই হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থার কাজটা কি? হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা থেকে ধরে নিন কোনো একটা কোম্পানির শেয়ার ওভার ভ্যালুড আছে, অথবা কোনো স্ক্যামের সাথে জড়িত, অথবা কোনো রকম একটা ম্যানিপুলেশন দেখা যাচ্ছে, সেই কোম্পানিটার শেয়ার তারা কি করে, শর্ট করতে আরম্ভ করে, অর্থাৎ সেল করতে, যেটাকে আমরা শর্ট সেলিং হিসাবে জানি। সেই শর্ট সেলিং করতে আরম্ভ করে, তারা ফিউচার শর্ট করে, অপশন শর্ট করতে আরম্ভ করে। তার পাশাপাশি যে রিসার্চগুলো তারা, যে ডেটাগুলো তারা বের করে, যার জন্য তারা শর্ট করছে, সেইগুলো তারা পাবলিক আনে। এবার যেই পাবলিকে আনবে, একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হবে, এবং প্যানিক সিচুয়েশনটা যেই ক্রিয়েট হবে, তারা কি করলো, হায়ার প্রাইসে সেল করলো এবং লোয়ার প্রাইসে এসে সেটাকে বাই করলো, দিয়ে তারা প্রফিট বুক করলো। এইভাবে তাদের কাজটা চলে, অথবা তাদের প্রফিট জেনারেট হতে থাকে কন্টিনিউ। আপনারা জানেন 1 থেকে 1.5 বছর আগে আদানি গ্রুপের উপরে অ্যালিগেশন লাগানো হয়েছিল। আগের দিন যে নিউজটা এসছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে আদানির মানি স্ক্যান্ডালে সেবির যে চেয়ারপারসন এবং তার হাজবেন্ড যে আছে, তার স্টেক ছিল। সেকেন্ড যে নিউজটা হচ্ছে, আদানি গ্রুপের যে চিফ ছিল, তার সঙ্গে আমাদের যে সেবির চেয়ারপারসন আছে, তার কন্টিনিউয়াসলি পার্সোনাল মিট আপ হতেই থাকতো। এবং এই হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা এরকম আরো বিভিন্ন রকম তথ্য তাদের রিসার্চ রিপোর্টে দিয়েছে। আপনারা সেটা গিয়ে হিন্ডেনবার্গের যে রিসার্চের যে রিপোর্ট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি চলে আসেন, তাহলে সেখানেও এটা আমি পিডিএফ আকারে আমি আপলোড করে দিয়েছি, আপনারা দেখতে পারেন। একজন ট্রেডার হিসেবে আমি আপনাদের কি অ্যাডভাইস করতে পারি এখানে? দেখুন, নিউজ তো অনেক কিছু আছে, বা আমি রিপোর্ট সম্বন্ধে হয়তো বলতে বসলে আমার হয়তো 15-20 মিনিটের ভিডিও বা 30 মিনিটের ভিডিও চলে যাবে, কিন্তু আমি এখানে একদম শর্টে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা এখন কি স্টেপ ফলো করবেন। দেখুন, প্রথমত হচ্ছে, যারা সুইং ট্রেড করেন, তারা প্রথম কথা এটাই ভেবে নিন, আদানি অথবা আদানি গ্রুপের কোনো রকম স্টক যদি হোল্ড করেন, তারা একটু সতর্ক হয়ে যান, কারণ প্রচন্ড পরিমাণে আপনারা কিন্তু ভোলাটিলিটি শো করতে পারেন, কারণ কখন কি নিউজ নেগেটিভ আসবে বলা যায় না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, যারা ইন্ট্রাডে করেন, তারা একটু আদানি স্টকগুলো থেকে দূরেই থাকুন। যাদের রিস্ক ক্যাপিটাল খুবই কম, তারা অবশ্যই এইসব স্টক থেকে দূরে থাকুন। দেখুন, প্রচুর প্রায় 6,000-7,000 স্টক আছে, আপনারা সেইগুলোতে ট্রেড করুন। জোর করে আদানি স্টকে এসে দুটো বেশি টাকা কামাবো, এই মাইন্ডসেটে আসলে কিন্তু আপনাদের টাকা কিন্তু চলেও যেতে পারে। আদানি স্টক অপশনে যে সমস্ত স্টকগুলো আছে, ফিউচার এন্ড অপশনে লিস্টেড যে স্টকগুলো আছে আদানির, সেই সমস্ত স্টকগুলো থেকেও একটু অ্যাভয়েড করুন। যারা রিস্ক ক্যাপিটাল বেশি নেই তাদের ক্ষেত্রে, যারা রিস্ক নিতে পারেন তারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আমার ক্ষেত্রে যেটা বলতে পারি, দেখুন, আমি যেটা করি সেটা হচ্ছে, যে নিউজ যে কোম্পানিগুলোতে আসে, নেগেটিভ নিউজ ম্যাক্সিমাম যে কোম্পানিগুলোতে আসে, আমি সেই কোম্পানিগুলো স্টকগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করি। আমি কোনো রকম ভাবে সেই স্টকে আমি ইনভেস্ট করি, তখন না আমি কোনো রকম ভাবে সেগুলোতে ট্রেড করি, না সুইং, না অপশন বা স্টক অপশন, আমি কিচ্ছু করি না। কারণ আমার স্টক অপশনের জন্য আলাদা করে আমার আরো স্টক আছে, আমি সেগুলোতে ট্রেড করব। এবার হয়তো অনেকেই বলবেন যে এটা হয়তো একটা সুযোগ, যে তারা শর্ট সেলিং করছে, একটা বড় কোয়ান্টিটি একটা শর্ট সেলিং হচ্ছে, আমরাও তাহলে শর্ট সেলিং করে টাকা কামাই। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনার কাছে যে টাকাটা আছে, ওদের কাছে তার থেকে অনেক বেশি টাকা, অনেক মানে অনেক। আপনার কাছে ধরে নিন 1 মুঠো টাকা থাকলে না, তাদের কাছে পুরো সমুদ্র আছে। আপনার যে 1 মুঠো টাকাটা, সেটা কোনো ম্যাটারই করে না ওই একটা সমুদ্রের কাছে। তো এইটা মাথায় রাখুন, যে আপনার হার্ড আর্ন মানি কিন্তু আপনার জন্যই, যদি ওটা চলে যায় আপনার চলে যাবে, আর কিন্তু কারোর কিচ্ছু হবে না। তো এটা একটুখানি খেয়াল করুন, যে আপনার হার্ড আর্ন মানিকে আপনাকে বাঁচাতে হবে। যার জন্য আমি বললাম, যে সমস্ত ট্রেডার সুইং ট্রেড করছেন, অথবা ধরে নিন অপশন ট্রেড বা এই সমস্ত দিকে যাচ্ছেন, আদানি কোনো স্টকে যাচ্ছেন, তারা একটুখানি অ্যাভয়েড করে চলুন, কারণ বলা যায় না কখন কোথা থেকে কি নিউজ আসবে, এবং সেটা আপনার ওই ট্রেডিং এর উপরে বা আপনার যে ট্রেডিং ক্যাপিটালটা আছে, সেটা যেন একদম পুরোপুরি শেষ না করে দেয়, সেই জায়গাটা একটু চিন্তা ভাবনা করে এগোবেন। কারণ দেখুন, আগের বার 50% কারেক্ট করেছিল, এখন যদি আবার কারেক্ট করে, দেখুন আমি 50% বাদ দিচ্ছি, কিন্তু 20%, 10%, 15% তো কারেক্ট করতে পারে। এবার যাদের এটা ভালো ক্যাপিটাল আছে, 1-2 লাখ ক্যাপিটাল আছে, তারা কেন 10-20% তারা রিস্ক নেবেন? আর যেটার ওপর এত নেগেটিভ নিউজ আছে, সেটা তো কি আদৌ উঠে আসতে পারবে? এটাও হচ্ছে কথা। আমি মানছি ফান্ডামেন্টাল স্ট্রং আছে, সমস্ত কিছু থাকলেও, কিন্তু যখন নিউজ হিট করে, আপনারা ধরে নিন 2 মাসের ভিউতে বসে আছেন,
তাহলে আপনাকে 2 বছর অপেক্ষা করতে হবে। এবার আপনি কি 2 বছরের জন্য বসে থাকবেন? তাহলেই হয়তো আপনি সেটা রাখতে পারেন ধরে। যার জন্য আমি বললাম যাদের পেশেন্স একটু লেভেল কম, অথবা ধরে নিন যাদের টার্গেট আছে যে 2 মাসের মধ্যে এটা হবে, কিন্তু দেখা যাচ্ছে এই নিউজটা চলে এসছে, তাদের ক্ষেত্রে আমি বলছি যে তারা প্রফিট বুক করার চেষ্টা করুন, অথবা যদি প্রফিট নাও হয় কষ্ট বের হয়ে আসুন এবং পরে আবার বাই করার চেষ্টা করুন। এই মুহূর্তে অতিরিক্ত কোয়ান্টিটিতে যে আমি বললাম হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা থেকে যে ফিউচার অথবা অপশন যেগুলো শর্ট করা হচ্ছে, যে আপনারাও করতে আরম্ভ করলেন, যে আপনারাও প্রফিটেবল হতে পারবেন না, কারণ তাদের কাছে কিন্তু একটা টাকার জোর আছে আর আপনার কাছে কিন্তু সামান্য কিছু টাকা আছে। মার্কেটে 1 কোটি টাকা 100 কোটি টাকা কিচ্ছু না। তো এইটা ভেবে কাজ করুন যে আমার টাকা আমাকে ম্যানেজ করতে হবে, কোনো হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা অথবা কোনো রকম কোনো কোম্পানি কোনো গ্রুপ কেউ দেবে না। আপনার টাকা আপনাকে নিজেকে গ্রো করতে হবে, এবং গ্রো করতে গেলে অবশ্যই আপনাকে স্টক মার্কেট শিখতে হবে। স্টক মার্কেট সম্বন্ধে যদি আপনারা একদম বেসিক থেকে শিখতে চান তাহলে অবশ্যই আমাদের যে লাইভ ক্লাস চলছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আমি স্ক্রিনে আপনারা দেখতেও পাচ্ছেন, অথবা যদি আপনারা ডেসক্রিপশনে যান ওই লিঙ্কে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা চলে যাবেন। আমি প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে দিয়েছি যে আপনারা এই সময়ে দাঁড়িয়ে কি করতে পারেন না করতে পারেন, এবং যে রিসার্চ সংস্থাটা হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা আছে সেইটার তরফ থেকে কি জানানো হয়েছে সেটা যদি আপনারা পড়তে চান, নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, সেখানে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে আপনারা সেটাকে পড়তে পারেন। এবং পাশাপাশি যারা ট্রেড করছেন তাদের আবারও আমি সাবধান করছি যে তারা বুঝে শুনে ট্রেড করুন এবং প্রফিট বুক করুন, অথবা কষ্টে বেরিয়ে গিয়ে নিজের ক্যাপিটালটাকে সিকিওর করুন, তারপরে পরবর্তী আবার ট্রেডে ঢোকার প্ল্যান করুন। তো চলুন আজকের ভিডিও এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে দেবেন। আর যদি স্টক মার্কেট বেসিক থেকে শিখতে হয়, একদম বেসিক নলেজ থেকে অ্যাডভান্স দিকে শিখতে হয়, তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে রাধে রাধে।